হ্যালো এভরিওয়ান, আজ আমরা প্রফিট লস চ্যাপ্টারটি করব। এই চ্যাপ্টারটি খুবই ইন্টারেস্টিং এবং যে কোনো পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করি। দেখো, প্রথম কোশ্চেন কি রয়েছে। এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার ওপর 400 টাকা খরচ করে সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো দেখো, 800 টাকায় সে কিনেছিল, তারপরে সে 400 টাকা যোগ করেছে খরচ করার জন্য, কত হলো 1200 টাকা। কিন্তু সে বিক্রি করেছে কত টাকায়? 1500 টাকায়। তাহলে তার লাভ কত হলো? 300 টাকা। আমাকে জানতে চেয়েছি শতকরা লাভ কত হবে। তাহলে লাভ 300 টাকা। মোট ক্রয় মূল্য কত? আমরা ক্রয় মূল্যের উপরেই সবসময় লাভ বের করব, বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো দেখো, 0 0 ক্যান্সেল হয়ে গেল, আর 300কে 12 দিয়ে কাটলে কতই যাবে না 25-এ আমার কেটে যাবে। তো আমার কত হলো? 25% তার শতকরা লাভ হবে। তো চলো নেক্সট কোশ্চেনে আসি। একটি দ্রব্যের ক্রয়মূল্য 7,840 টাকা। দ্রব্যটি 7% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে দেখো, 7% সমান কত হয়? 7/100। তাহলে 100 টাকা যদি তার ক্রয়মূল্য হয়, বিক্রি করেছিল কততে? 7% লাভে, 107 টাকাতে। তাহলে যদি 1 টাকা ক্রয় মূল্য হয়, কত হচ্ছে? বাই 100। আর 7,840 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে তার বিক্রয় মূল্য কত হবে? তো 0 0 ক্যান্সেল। আচ্ছা, 784কে 1,107 দিয়ে গুণ করলে কত হচ্ছে? না, এটা গুণ করলে আমি পাই 8,388.8 হবে। কেন? নিচে একটা 0 রয়েছে, তো এত টাকা তার হবে বিক্রয় মূল্য। তো চলো নেক্সট কোশ্চেন করি। কোশ্চেনগুলো সহজ রয়েছে। প্রথমে দেখো, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে 12.5% সমান আমরা কত জানি? 1/8। এটা আমি তোমাদেরকে পার্সেন্টেজ চ্যাপ্টারে করে দিয়েছি। পার্সেন্ট থেকে ফ্র্যাকশানে আসতে গেলে কোনটা কত হবে সেটা আমি তোমাদেরকে ওইখানে চার্ট দেওয়া আছে, তোমরা গিয়ে দেখে নেবে। তাহলে 1/8 হলো। 8 টাকা যদি ক্রয় মূল্য হয়, তার বিক্রয় মূল্য কত টাকা হলো? 9 টাকা। তাহলে দেখো, এখানে কি বলেছে? 270 টাকায় বিক্রয় করেছে, তাহলে 9:270। 1 সমান কত হবে? 30। আর 8 সমান কত হবে? ইন্টু 30 করলে আমি পেয়ে যাব। তো এটা কত হলো? 240 টাকা। এটা কি হলো? তার ক্রয় মূল্য। আর 270 টাকা তার বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত ছিল জানতে চেয়েছি, তো আমার অ্যান্সার চলে এসেছে 240 টাকা। চলো নেক্সট কোশ্চেনে আসি। আমরা কোনো ট্রিক্স ব্যবহার করব না। কি বলেছে? 1400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হবে? তো 15% সমান আমরা কত জানি? না 3/20। তা 20 যদি ক্রয় মূল্য হয়, ক্ষতি হয়েছে 3 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? 17 টাকা। তো কি বলেছে? 1400 টাকায় কিনেছে, তাহলে 20 সমান 1400। 1 সমান কত হবে? না 70। আর 17 সমান কত হচ্ছে? 17 সাথে 119। 19 আর 0 ছিল, তো সে বিক্রি করেছে কত টাকায়? 1190 টাকায়। চলো নেক্সট কোশ্চেনে আসি। একটি বই 280 টাকায় বিক্রয় করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? তো 20% ক্ষতি, 20% সমান আমরা কত জানি? 1/5। 5 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, 4 টাকা হচ্ছে তার বিক্রয় মূল্য। যে কেন? 1 টাকা ক্ষতি হয়েছে। তো 4 টাকা যদি বিক্রয় মূল্য হয়, এখানে কি হয়েছে? 280 টাকায় বিক্রি করেছে,
তাহলে 4 অনুপাত সমান যদি 280 হয়, 1 অনুপাত সমান কত হবে 70, আর 5 অনুপাত সমান কত হবে ইন্টু 70 করলে পেয়ে যাব। তো কত হচ্ছে 7 5 35, 350 টাকা ছিল তার ক্রয় মূল্য। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেন। এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়। কত টাকায় বইটি বিক্রয় করলে 15% লাভ হবে? দেখো 10% লাভ হয় বলেছে, 10% সমান কত জানি 1/10। তো 10 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে 11 টাকা। তো বলেছে 330 টাকায় বিক্রয় করেছে, তো 11 অনুপাত সমান 330, 1 অনুপাত সমান হবে 30, আর 10 অনুপাত সমান কত হবে না 300। 300 টাকা তার ছিল ক্রয় মূল্য, কি বলেছে 15% লাভ হবে। তো 100 টাকা যদি ক্রয় মূল্য হয় 115 টাকা হবে তার বিক্রয় মূল্য। 1 টাকা হলে কত, আর 300 টাকা হলে কত, দুটো শূন্য ক্যান্সেল, 115কে 3 দিয়ে গুণ করলে এটা আমি কত পাবো 345 টাকা। কি বলেছি বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর লাভের হার কত? এখানে দেখো 100 টাকা যদি তার বিক্রয় মূল্য হয়, 100 টাকা যদি হয় সেলিং প্রাইস, ক্রয় মূল্য কত হওয়া উচিত 80 টাকা, কস্ট প্রাইস কত হওয়া উচিত 80 টাকা। তাহলে তার লাভ হচ্ছে কত টাকা 20 টাকা। কত টাকার উপরে 80 টাকার উপরে, আমাকে পার্সেন্টেজ জানতে চাইছে ইন্টু 100। তাহলে এখান থেকে দেখো 0 0 2 4 8 আর 4 25 100, 25% আমার কী হবে ক্রয় মূল্যের উপর লাভ হবে। চলো নেক্সট কোশ্চেনে। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? একই রকম, যদি তার 100 টাকা কি হয় সেলিং প্রাইস হয়, কস্ট প্রাইস কত হবে 120 টাকা, তাহলে তার এখানে ক্ষতি কত হচ্ছে 20 টাকা ক্ষতি হচ্ছে কতর উপরে 120 টাকার উপরে। তো 100 টাকার উপরে কত হবে 2 0 0 2 6 12, 2 3 6, 2 50 100। তো 50/3 হচ্ছে, 50/3 সমান আমরা কত জানি 16.2/3%। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেনে। দেখো কি বলেছে, একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়। বস্তুটিকে 33.60 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? তো 25% সমান 1/4। তাহলে 4 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হচ্ছে 5 টাকা। 1 টাকা এবারে কি বলেছে দেখো 30 টাকায় বিক্রয়, 5 অনুপাত সমান কত 30, 1 অনুপাত সমান কত 6, আর 4 অনুপাত সমান কত হবে 6 4 24। তার কস্ট প্রাইস কত হলো 24 টাকা। এবারে কি বলেছে 33.60 টাকায় বিক্রি করেছে, 33.60 টাকায় সে বিক্রি করেছে, তার ক্রয় মূল্য কত ছিল 24 টাকা। তার লাভ হচ্ছে কত তাহলে 0.60, আর এটা 9.60 টাকা তার লাভ হচ্ছে। ক্রয় মূল্য কত 24, শতকরা কত ইন্টু 100। তো দেখো এখানে দশমিক তুলে দিলে নিচে আসবে 100, তো 100 ক্যান্সেল হয়ে গেল, 24 4 96। তো এটা আমার কত হচ্ছে 40% তার শতকরা লাভ হবে। চলো নেক্সট কোশ্চেনে আসি। একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়। বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 15% সমান আমরা কত জানি না 15% সমান আমরা জানি 3/20। তাহলে 20 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে 17 টাকা। কি বলেছে 680 টাকায় বিক্রয় করেছে, তো 17 অনুপাত সমান কত 680, আর 1 অনুপাত সমান কত হচ্ছে 17 4 68, 40, আর 20 অনুপাত সমান কত হচ্ছে না 800। 800 হচ্ছে কি তার কস্ট প্রাইস
এবারে কি বলেছে, বইটি 880 টাকায় বিক্রয় করেছে। তো 880 থেকে 800 বাদ দিলে কত হচ্ছে, 80 টাকা। তার লাভ হচ্ছে কতর উপরে, ক্রস প্রাইসের উপরে, 800 টাকার উপরে। তো 100 টাকার উপরে কত হবে, তো 0 0 ক্যান্সেল, 8 10 80, 10% তার শতকরা লাভ হবে। চলো নেক্সট কোশ্চেনে। 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? তো 10% সমান আমরা কত জানি, 1/10। তো 10 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হচ্ছে, 1 টাকা ক্ষতি, 9 টাকা। তো 9 অনুপাত সমান কত, 1080। 1 অনুপাত সমান কত হবে, 120। আর 10 অনুপাত সমান কত হবে, ইন্টু করলে পেয়ে যাব 1200 টাকা। এটা কি, তার ক্রস প্রাইস। এবারে কি বলেছে, 10% লাভ করতে হবে, তাহলে তাকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হতে হবে, 110 টাকা। আর 1 টাকা হলে কত করতে হবে, বাই 100। আর 1200 টাকা ক্রয় মূল্য হলে তাকে কতই বিক্রি করতে হবে। তো 12 × 11 করলে কত হচ্ছে না, 132 ইন্টু একটা 0। তো 1320 টাকায় তাকে বিক্রয় করতে হবে। চলো নেক্সট কোশ্চেনে। 2 টাকায় তিনটি কলা, তিনটি হবে, এখানে তিনটি হিসেবে কলা কিনে 3 টাকায় 2টি হিসেবে বিক্রি করলে লাভের হার কত? এখানে দেখো, আমরা এই অঙ্কটা একটা প্রসেস রয়েছে। দেখো, এটা যদি আমরা প্রোডাক্ট নিই এক সাইডে প্রাইস, কটি প্রোডাক্ট, 3টি, প্রাইস কত, 2। আর এখানে কত, 2টি প্রোডাক্ট, প্রাইস কত, 3 হলো। আমরা কি করব, এই কোণাকুনি ফার্স্ট গুণ করব, গুণ করলে কত হয়, 9। তারপরে এই দিয়ে গুণ করব, কত হচ্ছে, 4। তো মাইনাস করব, মাইনাস করার পরে কার উপরে লাভ হচ্ছে না, এই দ্বিতীয় যেটা বিক্রি করা হয়েছে, তো দ্বিতীয় প্রোডাক্টের উপরে। তো দ্বিতীয় প্রোডাক্টের সঙ্গে আমরা ফার্স্ট প্রাইসটা গুণ করলে কত হচ্ছে না, 4। এটা আমরা বাদ ডিভাইডেড করব ইন্টু 100। এটা তোমরা মনে রাখবে। তো এটা কত হচ্ছে, 5/4 ইন্টু 100। তো 4 25-এ 100, 25 5-এ 100, 25% তার লাভ হবে। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেনে। 18টি দ্রব্য ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? তো 18টি দ্রব্য আর 12টি দ্রব্য ডিফারেন্স কত হচ্ছে, 6টি দ্রব্যের। তাহলে সে 6টি দ্রব্যের ক্রয় মূল্য লাভ করেছিল কি করে, 12টি দ্রব্য বিক্রয় করে। তো আমার নিচে 12 আসবে ইন্টু 100 করলে আমি কত পাচ্ছি, 2 3-এ 6 আর 2 6-এ 12, 3 2-এ 6। তো এটা কত হচ্ছে, 50% কী হবে, তার লাভ হবে। চলো নেক্সট কোশ্চেনে আসি। যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি 8 টাকায় বিক্রয় করা হয়, তবে লাভের হার কত? তাহলে আমরা সেই একই রকম করব, প্রোডাক্ট আর এধারে প্রাইস। তো কটি প্রোডাক্ট, 8টি প্রোডাক্ট, প্রাইস কত, 6। এখানে কি বলেছে, 6টি প্রোডাক্ট, প্রাইস 8। তো আমার প্রথমে কি হবে, এই কোণাকুনি গুণ, 64 মাইনাস 36 বাই, এটা লাভ হয়েছে তার, তো বাই 36 ইন্টু 100। তো 64 থেকে 36 বাদ দিলে আমরা পাচ্ছি 28, 28/36 ইন্টু 100। তো 4 7-এ 28, 4 9-এ 36। তো আমার হচ্ছে 700/9। তো 700/9 করলে আমরা হচ্ছে 9 7-এ 63, 70, 9 7-এ 63, 77 পূর্ণ 7-এর 9 পার্সেন্টেজ,
তার লাভ হবে। চলো নেক্সট কোশ্চেনে। একটি দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রয় করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হতে হবে? তাহলে দেখো 40% সমান কত? 2/5। তাহলে তার 5 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত ছিল? 7 টাকা। এই 7 সমান কত বলেছে? 35। 1 অনুপাত সমান কত হবে? 5। আর 5 অনুপাত সমান কত হবে? 25। 25 ছিল তার ক্রস প্রাইস। এবারে কি বলেছে? 60% লাভ পেতে চাইলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে? 160। আর 1 টাকা হলে বাই 100, আর 25 টাকা হলে ইন্টু 25। তো 25 4 100, 4 4 16, তার কত হচ্ছে? 40 টাকায় তাকে বিক্রি করতে হবে। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেনে। এই একটি দ্রব্য বিকে 20% লাভে, বি ওই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে 216 টাকায় বিক্রয় করে। এর ক্রয় মূল্য কত টাকা? তো 20% সমান আমরা জানি 1/5, আর 10% সমান কত জানি? 1/10। তো প্রথমে কি হয়েছে? লাভে তো 5 ছিল, বিক্রি করেছে 6। তারপরে কি হয়েছে? 10% ক্ষতি, 10 ছিল, হয়েছে 9। তাহলে এটা আমরা কি করব? গুণ করব। 10 5 50, আর 9 6 54। তাহলে প্রথমে কত ছিল? 50, পরে কত হলো? 54। এই 54 সমান কত টাকা? 216 টাকা। 1 অনুপাত সমান কত হচ্ছে? এটা 4 দিয়ে যাচ্ছে। তো 50 অনুপাত সমান কত? না 200। তাহলে এর ক্রয় মূল্য কত ছিল? 200 টাকা। বুঝতে পারছো? চলো নেক্সট কোশ্চেনে। এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করার দাবি করে, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রাম এর বাটখারা ব্যবহার করে। তার লাভ বা ক্ষতির পরিমাণ কত? তাহলে সে 1 কেজির জায়গায় যদি 800 গ্রাম ব্যবহার করে, তাহলে সে কত গ্রাম কম দিচ্ছে? 200 গ্রাম। 200 গ্রামের পরিমাণ লাভ করছে। কতর উপরে? না 800 গ্রামের উপরে। তো 100তে কত? তো 0 0 0 0 ক্যান্সেল, 2 4 8, আর 4 25 100। তো 25% সে লাভ করছে। বুঝতে পারলে? এটা খুবই সহজভাবে করা যায়। চলো নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো। এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? তাহলে দেখো এখানে আমরা কি করব? 20% সমান আমরা এখনই করে এলাম 1/5, আর 10% সমান করে এলাম 1/10। এটা তার প্রোডাক্ট, আর এইটা হচ্ছে তার প্রফিট বা লাভ করছে যেটা। তাহলে দেখো এই দিকে প্রোডাক্ট আর এই দিকে প্রাইস। এবারে দেখো সে প্রথমে কি করেছিল? 10টি প্রোডাক্ট বিক্রি করেছিল কত টাকায়? 5 টাকায়। তারপরে কি হয়েছে? 10% কমিয়ে দেয়, 9টি প্রোডাক্ট বিক্রি করেছে কত? না 1 টাকা লাভে, তাহলে 6 টাকায় বিক্রি করেছে। তাহলে এখানে আমরা সেই আগের নিয়ম করব। এই দিকে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 60, আর এই দিকে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে? 9 5 45। এই দুটো মাইনাস। লাভ কত? না এই সেকেন্ডের উপরে লাভ। তাহলে 9 5 45 ইন্টু 100 করলে কত হচ্ছে? এটা করলে 15, বিয়োগ করলে 15/45 ইন্টু 100। তো 15 3 45। তো 100/3 সমান কত জানি? 100/3 সমান 33.13%। তার লাভ হবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেনে। এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? 20% সমান 1/5। তো 5 টাকা ছিল, দেখো এখানে
প্রাইস আর আমি এদিকে প্রোডাক্ট, এটা অঙ্কটা বোঝো ভালোভাবে। কি হয়েছে, প্রাইস কমেছে 5 থেকে হয়েছে 4, তাহলে প্রোডাক্ট কী হবে, নিশ্চয়ই প্রোডাক্টের অনুপাত কী হবে, উল্টো হয়ে যাবে, 4 থেকে হবে 5। এবারে দেখো এই যে আমার ডিফারেন্স রয়েছে, এটা কত ডিফারেন্স রয়েছে, 1-এর ডিফারেন্স। এই 1 টাকার ডিফারেন্সের জন্য কত কেজি চাল বেশি পাচ্ছে, 2 কেজি চাল। তো 1 রেশিও সমান যদি 2 হয়, তাহলে আমার এখানে 4 রেশিও সমান কত হবে, 8, আর এখানে 5 রেশিও সমান কত হবে না 10। এবার দেখো সে প্রথমে পাচ্ছিল 8 কেজি, পরে কত পাচ্ছে 10 কেজি। কত টাকায়, 100 টাকায়। 100 টাকায় প্রথমে পাচ্ছিল 8 কেজি, পরে পাচ্ছে 10 কেজি। তাহলে তার হ্রাসপ্রাপ্ত মূল্য কত হবে না 100 টাকা। 10 কেজির দাম কত, 10 দিয়ে ভাগ করলে 1 কেজির দাম পেয়ে যাব, কত হবে 10 টাকা। তো হ্রাসপ্রাপ্ত মূল্য কত না 10 টাকা। চলো নেক্সট কোশ্চেনে। এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করে, প্রতি কেজি কত টাকায় বিক্রয় করলেন 5% লাভ হবে। তাহলে দেখো 20% সমান আমরা জানি 1-এর 5, তাহলে 5 টাকা তার যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় করেছে কত 4 টাকায়। এই 4 অনুপাত সমান কত বলেছে 9, 1 অনুপাত সমান কত হবে 9/4, আর 5 অনুপাত সমান কত হবে ইন্টু 9/4 হলে কত হচ্ছে 45/4। এবারে কি বলেছে 5% লাভ করতে হবে, তাহলে 100 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য কত হবে 105 টাকা। 1 টাকা হলে 100, আর 45/4 টাকা হলে ইন্টু 45/4। তাহলে দেখো 5 20 100, 5 9 45, 5 4 20, আর 5 2 10, 5 1 5। তো এখানে হচ্ছে আমার 9 1 9, আর 9 2 18, 189/16। তো এটা দিয়ে ভাগ করলে আমি পাচ্ছি 11.81 টাকা তাকে বিক্রয় করতে হবে। চলো নেক্সট কোশ্চেনে। একটি পেন পরপর 10% ও 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে। এই অঙ্ক আমরা সেই প্রথম থেকেই করে আসি, সেই সূত্র x + y/xy/100। তাহলে আমার 10% লাভ প্লাস 20% লাভ প্লাস 10 × 20/100, তো দুটো শূন্য ক্যান্সেল। তো এখানে কত হচ্ছে 30 + 2, কত হবে 32% আমার লাভ হবে, তুল্য লাভ। চলো নেক্সট কোশ্চেনে। একটি বই প্রথমে 10% ক্ষতিতে এবং পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ বা ক্ষতির হার কত। তাহলে দেখো প্রথমে কত হয়েছে, এটাও আমরা একই সূত্রেতে করব। এখানে কী হয়েছে দেখো, পরপর একটা লাভ হয়েছে, একটা ক্ষতি হয়েছে, তাহলে আমার দুটোই মাইনাস হবে, এটা আমি বলে দিয়ে এসেছি। একটা লাভ একটা ক্ষতি হলে দুটোই মাইনাস। তাহলে আমরা আগে লাভটা লিখে নিই, এক্সের জায়গায় 8 বসিয়ে দিই, তারপরে ক্ষতি মাইনাস লাভ ইন্টু ক্ষতি বাই 100। এটা করলে কত হচ্ছে দেখো -2, মাইনাস একটা শূন্য ক্যান্সেল হলে 0.8। তো -2 আর -0.8 কত হবে -2.8% আমার ক্ষতি হবে। চলো নেক্সট কোশ্চেনে। আচ্ছা, আজকে আমরা এই 23টা অঙ্ক করলাম, পরের দিন আরও কিছু অঙ্ক রয়েছে, সেগুলো দেখে নেব। তো চলো আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।